রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করতে গিয়ে, ব্যাপার বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে বলেছেন যে এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, সর্বসময় আল্লাহ তাআলার গোলামির মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা তার ব্যাপারে ফয়সালা করেছেন, ফেরেশতাদেরকে বলেছেন যে যাও আমার এই আবেদ বান্দাকে আমার দয়া দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো বান্দা বলতেছে, আল্লাহ আমি তোমার দয়া দিয়ে কেন জান্নাতে যাব? আমি তো 500 বছর ইবাদত করেছি, ইবাদতের বদৌলতে, ইবাদতের শক্তি দিয়ে, ইবাদতের সওয়াব দিয়ে আমি আমার হক জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তাই? ইবাদত দিয়েই যদি তুমি শুধু জান্নাত চাও, তাহলে আমি যে তোমাকে দুনিয়াতে আরো কত জিনিস দিয়েছি, সেগুলোর বদৌলতে তুমি আমাকে কি দিয়েছো, কি দিবে? তুমি 500 বছর ইবাদত করেছো, আরো যদি তুমি 500 বছর ইবাদত করতে, তোমার দুটো চক্ষু, যেই চোখের আলো দিয়ে তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করেছো, দৃষ্টির পরিতৃপ্ত হয়েছো তুমি, এটা কি তুমি পেতে? বান্দা বলে যে না, আমি পেতাম না। এবার আল্লাহ তাআলা বলছে যে যাও, তোমার 500 বছরের ইবাদত সমান সমান আমি যে দুটো চক্ষু দিয়েছিলাম, এই চোখ আর আমলের সমান সমান করে দিলাম। এবার আমি যে তোমাকে আরো কিছু দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, পিঠ দিয়েছি, পেট দিয়েছি, পা দিয়েছি, সুন্দর আকৃতির একটি পূর্ণ মানুষ হিসাবে দুনিয়াতে তোমাকে বানিয়েছিলাম, ওইগুলোর বদৌলতে তুমি আমাকে কি দিবে সেই জিনিস উপস্থিত করো। বান্দার অনুভূতি জাগ্রত হবে, বান্দা আল্লাহর কাছে নত স্বীকার করে বলবে, আল্লাহ আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আপনার অনুগ্রহে, আপনার দয়ায়, আপনার কৃপায়, আপনার রহমতে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব তো আমরা পূর্ণ আদায় করবই করব। আমি এই চিন্তা কখনো করব না যে আমি এত ইবাদত করি, আমি এত তাহাজ্জুদ করি, আমি এত টাকা দান করি, এত টাকা সদকা করি। এই দাম্ভিকতা, এই আমিত্ব, এই বরত্ব, এই আমি ভাব, এ সকল কোনো কিছুই আনা যাবে না। আপনি যত বছরই ইবাদত করেন না কেন, আপনি আর কত বছর ইবাদত করেছেন বা করবেন? 70, 80, 100, 120, 130, এর উপরে নয়। এই দুনিয়াতে আপনার চাইতে আরো 4 ডাবল, 5 ডাবল, 10 ডাবল আবেদ আল্লাহর দরবারে ইবাদত করেছে, ধারাবাহিকভাবে ইবাদত করেছে, দান সদকায়, বদান্যতায়, উদারতায় আপনার চাইতে অনেক বড় বড় মানুষ গত হয়ে গিয়েছে আল্লাহর জমিনে। আল্লাহর জন্য জীবন বাজি রেখে আরো অনেক মানুষ আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। সুতরাং আমাদের সামান্য আমল দিয়ে, আমাদের সামান্য আখলাক নিয়ে, আমাদের সামান্য দান নিয়ে, আমাদের সামান্য কুরবানি নিয়ে এত গৌরব করার কোনো কিছু নয়, বরং আমরা যত ইবাদতই করব না কেন, যত আল্লাহর আনুগত্যই করব না কেন, সব সময় আল্লাহর রহমতের আশায় নিচু হয়ে থাকব, আল্লাহর কাছে রহমতের আশা করব। এ সকল ইবাদত দিয়ে দাম্ভিকতার সাথে জান্নাতে যেতে চাইব না, বরং বলবো, আল্লাহ আমার এই ইবাদত আপনি সন্তুষ্টির জন্য করলাম, কিন্তু আমার জীবনের মুক্তি, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ, চিরশান্তির স্থান জান্নাতে আপনার দয়া দিয়ে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই নিয়ত করে ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? বাইশাকান্দা যুব সমাজের আজকের ওয়াজ মাহফিলের মূল অধিবেশনের শুরুতেই, শুরুর আলোচনায় প্রথমেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকম গুনাহের পরিবেশ থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে আজকের কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করার লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ।
পাশাপাশি আল্লাহর দরবারে আরও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরগুজার হচ্ছি। বৈরী পরিস্থিতি উপেক্ষা করে, যেখানে গতকালকেও প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হয়েছে অত্র অঞ্চলে, মাঠে এখনো বিভিন্ন জায়গায় পানি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। শঙ্কা ছিল, আয়োজক যুবক বন্ধুদের মনে আশঙ্কা ছিল আজকের এই সুন্দর কোরআনের বাগান বাস্তবায়ন হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, দয়া করে যুবকদের দোয়া এবং মেহনতের বদৌলতে আপনাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করে আজকে একটি সুন্দর, উপযোগী, একেবারে পারফেক্ট একটি ওয়েদারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আরো একবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আপনাদের এই মাহফিলে আমার আলহামদুলিল্লাহ প্রায় প্রতি বছরই শুরু থেকেই যাতায়াত হচ্ছে। আপনাদের সাথে আসলে বক্তা শ্রোতার হিসাব নয়, একটি ভিন্ন হৃদ্যতা, আন্তরিকতা শুরু হয়ে গেছে। অনেকের ফেস পরিচিত হয়ে গিয়েছে, অনেকের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। তো সব মিলে একটি ভালোবাসার সম্পর্ক দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রতি বছরই দেখি, মানে এক বছর আরেক বছর থেকে আলহামদুলিল্লাহ আয়োজনের ব্যাপ্তি, তাদের সকল রকম ব্যবস্থাপনা, মন মানসিকতা, ইন্তজাম, সব কিছু বছরে বছর ইমপ্রুভ হচ্ছে, উন্নতি হচ্ছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এলাকার যুবকদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, আমরা পড়ি আমিন। পাশাপাশি প্রতি বছর এই মাহফিল শুধুমাত্র লৌকিকতার জন্য নয়, এলাকার নাম প্রচার প্রসারের জন্য নয়, মানুষের মেহনত, টাকা পয়সা, সময় ব্যয় করা সব কিছু আমি জানি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ যেন এই মাহফিলকে এলাকায় হেদায়েতের মাধ্যম হিসাবে কবুল করে নেন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার লক্ষ পবিত্র হাদিস থেকে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে প্রদানকৃত গুরুত্বপূর্ণ একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আপনাদের খেদমতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে আল্লাহ তাআলা বানিয়েছেন। কোরআনে ওই স্বীকৃতি এসেছে। তো এরপরে আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য, সফলতার জন্য, দুনিয়ায় এবং আখিরাতে সাকসেসের জন্য যেই গাইডলাইন, যেই মাধ্যম আল্লাহ তাআলা দান করেছেন, সেটি হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এই কোরআনেই এই শ্রেষ্ঠ মানুষকেই, সৃষ্টির সেরা জীবকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ন্যায় পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠা করো, পালন করো, আদায় করো। এ হুকুম কে দিয়েছেন? কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদলের জন্য, ন্যায় পরায়ণতার জন্য, ইনসাফের জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন আসে, ইনসাফ কি? ইনসাফের বিভিন্ন রকম ব্যাখ্যা, আবিধানিক, পারিভাষিক অর্থ অনেক কিছুই বলা যেতে পারে। আমি সেই দিকে যাচ্ছি না, শাব্দিক বহু বিশ্লেষণের প্রয়োজন নেই। আপনাদের উপযোগী করে বলছি, ইনসাফ এমন জিনিস, সেটা হলো একজনের পাওনা যে পাবে তাকে পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়া। অর্থাৎ পাওনাদারের পাওনাকে, হকদারের হককে
যিনি প্রাপ্য যেটার সেটাকে পরিপূর্ণভাবে তার নিকট পৌঁছে দেয়াকেই বলা হয় ইনসাফ। তাহলে মানুষ তার কি কি দায়িত্ব রয়েছে, তার সাথে কার পাওনা দাওনা রয়েছে, আল্লাহ তাআলা কেন বললেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ পালন করো? হ্যাঁ, এইখানেই আমাদের বোঝার বিষয়। মানুষদের মধ্যে যত স্তর রয়েছে, যত অবস্থা রয়েছে, সব অবস্থান থেকেই একজন আরেকজনের উপর পাওনা রয়েছে। শুধু তাই না, মানুষের বাহিরে যারা গত হয়ে গিয়েছে, মানুষ গত হয়ে গিয়েছে, নবী পয়গম্বর যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের সাথেও পাওনা দাওনার হিসাব রয়েছে। শুধু তাই না, আল্লাহর সাথেও বান্দার পাওনা দাওনার হিসাব রয়েছে। এই সব বিষয়ে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য বলেছেন। ইনসাফ এই কথাটা, এই শব্দটা বিগত 2-3 বছর ধরে আমরা আরো বেশি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। রাজনৈতিক বড় বড় ব্যক্তিবর্গর মুখ থেকে শুনতে পাচ্ছি, সমাজপতি যারা তাদের কাছ থেকে জানতে পারছি, মসজিদের খতিব সাহেবও আলোচনার মধ্যে ইনসাফের কথা বলেন, ওয়াজ মাহফিলে বক্তা সাহেবও আলোচনায় ইনসাফের কথা বলেন। সব জায়গায় ইনসাফ নিয়ে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। তো ইনসাফের মূল বিষয়টা আমরা শুধুমাত্র একজনের সাথে আছে, আমার আশপাশের মানুষের সাথে আছে, আমার পরিবারের লোকজনের সাথে আছে, বিষয়টা এমন নয়, বরং বিষয়টি অনেক বিশাল এবং ব্যাপক। যে সন্তান রয়েছে, সন্তানের বাবার সাথে পাওনা দাওনা রয়েছে, এখানে ইনসাফ প্রতিষ্ঠা দরকার। যিনি পিতা আছেন, তারও সন্তানের সাথে পাওনা দাওনা হক রয়েছে, এখানেও ইনসাফ প্রতিষ্ঠা দরকার। যিনি এখানে বাড়িওয়ালা আছেন, তার আশপাশে যেই প্রতিবেশীরা আছেন, তাদের সাথে তার পাওনা দাওনা হক রয়েছে, এইখানে ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। যিনি শিক্ষক আছেন, ছাত্রর কাছে তার হক রয়েছে, পাওনা দাওনা রয়েছে, শিক্ষকের জায়গা থেকে তার ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। যারা ছাত্র রয়েছে, তাদেরও উস্তাদের প্রতি, শিক্ষকের প্রতি পাওনা দাওনা হক রয়েছে, ছাত্রদেরও তাদের জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। যিনি দোকানদার ব্যবসায়ী ভাই আছেন, তার জায়গা থেকে ক্রেতাদের প্রতি ইনসাফ এবং বিভিন্ন হক রয়েছে, এই বিক্রেতাকেও ক্রেতাদের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। যারা কাস্টমার এবং ক্রেতা রয়েছেন, তারও বিক্রেতার প্রতি কিছু হক, আমানতদারিতা, কিছু দায়িত্ব রয়েছে, কিছু পাওনা দাওনা রয়েছে, এগুলিও তার ক্ষেত্রে পরিপূর্ণ ইনসাফ করে প্রদান করা দরকার। যিনি সমাজের সমাজপতি রয়েছেন, মাতবর মরল রয়েছেন, তারও দায়িত্ব রয়েছে, তার অধীনস্থ যে সকল ঘর রয়েছে, পাড়া রয়েছে, গ্রাম রয়েছে, তাদের প্রতি হক প্রদান করা, পাওনা দাওনা প্রদান করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। অনুরূপভাবে তার অধীনে যারা আছে, তাদেরও দরকার তার প্রতি হক প্রতিষ্ঠা করা। মসজিদের যিনি ইমাম এবং খতিব রয়েছেন, তার দায়িত্ব রয়েছে মুসল্লিদের প্রতি তার যে পাওনা দাওনা সেগুলি প্রদান করা, তার যে হক রয়েছে সেগুলি প্রদান করা। অনুরূপভাবে মুসল্লিদেরও দায়িত্ব রয়েছে ইমাম এবং খতিব সাহেবকে উপযুক্ত পাওনা এবং তার যে হক সেটা প্রদান করে ইনসাফ প্রতিষ্ঠা করা। এই ধারাবাহিকতায় যদি বলতে চাই, আমাদের রাষ্ট্রের যিনি প্রধান রয়েছেন, তারও হক রয়েছে, সরকার প্রধানের হক রয়েছে, পাওনা রয়েছে। তার অধীনস্থ যে সকল জনতা রয়েছে, জনগণ রয়েছে, প্রজারা রয়েছে, তাদের প্রতি ইনসাফ আদায় করা, হক প্রাপ্য পৌঁছে দেওয়া। তেমনি ভাবে তার অধীনস্থ জনগণ যারা আছে, জনসাধারণ, তাদেরও দায়িত্ব রয়েছে সরকার প্রদানের প্রতি ন্যায্য হক, পাওনা, নিয়ম কানুন মানার মধ্য দিয়ে, পাওনা আদায়ের মধ্য দিয়ে সরকারের প্রতি যেই হক সেটা প্রদান করে ইনসাফ প্রতিষ্ঠা করা। ঠিক তেমনি ভাবে আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি, শেষ নবীর শেষ উম্মত আমরা যারা আছি, এখানে আমি আর আপনি বসে আছি, আমাদের হক রয়েছে, দায়িত্ব রয়েছে, পাওনা রয়েছে। আমার আপনার নবী সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আপনার অনেক পাওনা রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানওয়ালা নবুয়তি অবস্থান থেকে উম্মতের প্রতি আল্লাহর রাসূলেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল সেই দায়িত্ব কর্তব্য পালন করে উম্মতের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমাদের যিনি মালিক, আমাদের যিনি মনিব, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পালনকর্তা, আমাদের যিনি রিজিক দাতা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনার হক রয়েছে আমাদের প্রতি। আর আমরা বান্দা হিসাবে, গোলাম হিসাবে আমাদের অসংখ্য অগণিত পাওনা হক রয়েছে মালিক হিসাবে আল্লাহর প্রতি। এগুলি আদায় করেও আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইরা, যতগুলি বিষয় বললাম এর বাইরে আরো হাজারো বিষয় আছে। এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের এমন একটি আয়াত যে আয়াত নিয়ে আলোচনা শুরু করলে ইসলামের বিধিবিধানের অধিকাংশ আলোচনা আয়াতের মধ্যেই চলে আসে। তো আজকে সব বিষয়ে আলোচনা করা সময় স্বল্পতায় সম্ভব হবে না। আমি অন্তত 2-3টা বিষয়ে আপনাদেরকে একটু টাচ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 10,000 টাকা আমি দিয়ে গেলাম, একটু দোয়া টাকা ওয়াজের নিয়ে দিলাম। আপনার নাম? আলহাজ মোহাম্মদ গেদু মিয়া। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি সাহেব হাজী গেদু মিয়া বিশিষ্ট দানবীর আমসিমোর আমাদের এই সম্মানিত মেহমান মাহফিলের উন্নতিকল্পে মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা পড়ি আমিন। ধন্যবাদ। প্রিয় ভাইরা, যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই, এর মধ্যে প্রথমে আমি বলতে চাই আল্লাহ তাআলার প্রতি বান্দাদের যে হক রয়েছে এই বিষয়ে একটু খেয়াল করে বুঝবেন। এখানে যারা আছেন আলোচনার প্রতি মনোযোগী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। বান্দা হিসাবে আমাদের জায়গা থেকে মালিকের জন্য, রবের জন্য আমাদের জায়গা থেকে পাওনা হলো এক কথায় আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা, আল্লাহ তাআলার হুকুমের গোলামি করা, মহান রবের পূর্ণ দাসত্ব করা, বান্দা হিসাবে বান্দার পরিচয় দেয়া, আব্দুল্লাহ হিসাবে আবদিয়াতের পূর্ণ স্বীকৃতি প্রদান করা, বান্দা হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর প্রতি আমাদের পাওনা। তো আমরা যখন আল্লাহর এই পাওনাকে পরিপূর্ণভাবে প্রদান করব, তো আল্লাহর কি দায়িত্ব রয়েছে আমাদের প্রতি? আল্লাহর দায়িত্ব রয়েছে আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, আল্লাহর আনুগত্য করি, তাহলে জান্নাত প্রদান করা, জাহান্নাম থেকে মুক্তি দান করা, দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এখানে একটা প্রশ্ন জাগ্রত হতে পারে যে আমরা ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর আবদিয়াতের মধ্য দিয়ে, গোলামের মধ্য দিয়ে, আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহর প্রতি ইনসাফ করলাম বান্দার জায়গা থেকে, তো আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের আমলের বদৌলতে ইনসাফ করবেন কিনা? প্রথম কথা হলো আল্লাহ তো অবশ্যই অবশ্যই ইনসাফ করবেন, কিন্তু ইনসাফের এই দরজা আল্লাহর জায়গায় আমি বলতে চাই না। কারণ ইনসাফের আরেকটা পর্যালোচনা তো এমন হয় যে আমি যেমন করছি তুমি সেমন করবা, আমি যেমন দিয়েছি তুমি তেমন দিবা, এইভাবে সমানে সমানে দেওয়া এবং ফেরত দেওয়া, গিভ অ্যান্ড টেক সমান সমানে হলে একাংশে ইনসাফ বোঝায়। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিনের রহমতের কারণে আমরা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছি। শিশু থেকে
কিশোরে কৈশোরে পৌঁছেছি, যৌবনে পদার্পণ করেছি, যৌবন থেকে দুনিয়ার ঘূর্ণি পাকে বার্ধক্যে উপনীত হচ্ছি। গোটা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত হাজার হাজার লক্ষ লক্ষ শুধু নয় অগণিত নাজ নিয়ামত আমরা ভোগ করছি। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন ইনসাফ করে নয়, বরং ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে। আল্লাহর দয়া সীমাহীন, আল্লাহর দয়ার কোনো ব্যক্তি নেই, সীমানা নেই। আল্লাহ তাআলা অসীম দয়ার সাগর। সুতরাং আমরা যদি চিন্তা করি আমাদের এই আল্লাহ তাআলার নির্দিষ্ট ইবাদতের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবই পাবো, ইবাদতের বদৌলতেই পাবো, এইখানে আমি হক অনুযায়ী পাবো, আল্লাহ না দিলে আমার উপর বেইনসাফি করবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বান্দা হিসাবে এই বরাদ্দ করার, গোলাম হিসাবে সামান্য ইবাদত নিয়ে এতটুকু পরিমাণ হক আশা, আল্লাহর প্রতি ইনসাফ বেইনসাফের প্রশ্ন ওঠানো একজন আদর্শবান গোলামের কাজ হতে পারে না। বিষয়টা একটা হাদিসের উদ্ধৃতি দিলে আরো স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করতে গিয়ে, ব্যাপার বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে বলেছেন যে এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, সর্বসময় আল্লাহ তাআলার গোলামির মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা তার ব্যাপারে ফয়সালা করেছেন, ফেরেশতাদেরকে বলেছেন যে যাও আমার এই আবেদ বান্দাকে আমার দয়া দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো বান্দা বলতেছে, আল্লাহ আমি তোমার দয়া দিয়ে কেন জান্নাতে যাব? আমি তো 500 বছর ইবাদত করেছি, ইবাদতের বদৌলতে, ইবাদতের শক্তি দিয়ে, ইবাদতের সওয়াব দিয়ে আমি আমার হক জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তাই? ইবাদত দিয়েই যদি তুমি শুধু জান্নাত চাও, তাহলে আমি যে তোমাকে দুনিয়াতে আরো আরো কত জিনিস দিয়েছি, সেগুলোর বদৌলতে তুমি আমাকে কি দিয়েছো, কি দিবে? তুমি 500 বছর ইবাদত করেছো, আরো যদি তুমি 500 বছর ইবাদত করতে, তোমার দুটো চক্ষু, যেই চোখের আলো দিয়ে তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করেছো, দৃষ্টির পরিতৃপ্ত হয়েছো তুমি, এটা কি তুমি পেতে? বান্দা বলে যে না, আমি পেতাম না। এবার আল্লাহ তাআলা বলছে যে যাও, তোমার 500 বছরের ইবাদত সমান সমান আমি যে দুটো চক্ষু দিয়েছিলাম, এই চোখ আর আমলের সমান সমান করে দিলাম। এবার আমি যে তোমাকে আরো কিছু দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, পিঠ দিয়েছি, পেট দিয়েছি, পা দিয়েছি, সুন্দর আকৃতির একটি পূর্ণ মানুষ হিসাবে দুনিয়াতে তোমাকে বানিয়েছিলাম, ওইগুলোর বদৌলতে তুমি আমাকে কি দিবে সেই জিনিস উপস্থিত করো। বান্দার অনুভূতি জাগ্রত হবে, বান্দা আল্লাহর কাছে নত স্বীকার করে বলবে, আল্লাহ আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আপনার অনুগ্রহে, আপনার দয়ায়, আপনার কৃপায়, আপনার রহমতে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব তো আমরা পূর্ণ আদায় করবই করব। আমি এই চিন্তা কখনো করব না যে আমি এত ইবাদত করি, আমি এত তাহাজ্জুদ করি, আমি এত টাকা দান করি, এত টাকা সদকা করি। এই দাম্ভিকতা, এই আমিত্ব, এই বরত্ব, এই আমি ভাব, এ সকল কোনো কিছুই আনা যাবে না। আপনি যত বছরই ইবাদত করেন না কেন, আপনি আর কত বছর ইবাদত করেছেন বা করবেন? 70, 80, 100, 120, 130 এর উপরে নয়। এই দুনিয়াতে আপনার চাইতে আরো 4 ডাবল, 5 ডাবল, 10 ডাবল আবেদ আল্লাহর দরবারে ইবাদত করেছে, ধারাবাহিকভাবে ইবাদত করেছে, দান সদকায়, বদান্যতায়, উদারতায় আপনার চাইতে অনেক বড় বড় মানুষ গত হয়ে গিয়েছে আল্লাহর জমিনে। আল্লাহর জন্য জীবন বাজি রেখে আরো অনেক মানুষ আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। সুতরাং আমাদের সামান্য আমল দিয়ে, আমাদের সামান্য আখলাক নিয়ে, আমাদের সামান্য দান নিয়ে, আমাদের সামান্য কুরবানি নিয়ে এত গৌরব করার কোনো কিছু নয়, বরং আমরা যত ইবাদতই করব না কেন, যত
যত আল্লাহর আনুগত্যই করব না কেন সব সময় আল্লাহর রহমতের আশায় নিচু হয়ে থাকব, আল্লাহর কাছে রহমতের আশা করব। এ সকল ইবাদত দিয়ে দাম্ভিকতার সাথে জান্নাতে যেতে চাইব না, বরং বলবো আল্লাহ আমার এই ইবাদত আপনি সন্তুষ্টির জন্য করলাম, কিন্তু আমার জীবনের মুক্তি, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ, চিরশান্তির স্থান জান্নাতে আপনার দয়া দিয়ে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই নিয়ত করে ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা গল্প মনে পড়ে গেল ছোট্ট, এটার সাথে প্রাসঙ্গিক। এক লোক এই আপনাদের বাইশাকান্দা গ্রামের মতো এক গ্রাম দিয়ে হাঁটতেছে আর চিন্তা করতেছে, আমার এত বয়স, আমি এত বৃদ্ধ, আমার মতো এরকম বয়স্ক মানুষ মনে হয় এই ধামরাই এলাকায় আর নাই। ধামরাইকে আমার মনে হয় এই ঢাকা জেলার মধ্যেই আর নাই। এই চিন্তা করতেছে আর হাঁটতেছে। হঠাৎ করে দেখে ওই ক্ষেতের আইলের মাঝখানে এক লোক, অনেক বৃদ্ধ দেখা যায়, তার চেয়েও বয়স্ক দেখা যায়। সে কান্না করতেছে, আওয়াজ করে কান্না করতেছে। বৃদ্ধ লোক যে ভাবতেছিল তার চেয়ে বয়স্ক কেউ নাই, সে অবাক হয়ে গেছে। এবার গিয়ে বলছে, আরে ভাই আপনার কি দুঃখ? আপনি এত বয়স হয়ে গিয়েছেন, বয়সের ভারে কুজু হয়ে গিয়েছেন, এরপরেও আপনি কান্না করছেন, কি দুঃখ কষ্ট আপনার? ক্রন্দনরত ওই ব্যক্তি বলতেছে, ভাই বললেন না, আপনি বলতেছেন আমি বড় হয়ে গেছি, এরপরেও আমার আব্বা আমাকে মারছে। কে মারছে? আমার আব্বা আমাকে মারছে। ওই বৃদ্ধ লোক এবার আরো আশ্চর্য হয়ে গেল, আরে আমি চিন্তা করলাম আমার চেয়ে বয়স্ক আর কেউ নাই, এখন দেখি আমার চেয়ে বয়স্ক একজন হাউমাউ করে কান্না করছে। কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, তিনি বলছে তার পিতা তাকে মারছে। ভাই চলেন তো দেখি, আপনি তো বড় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এরপরেও আপনার আব্বা আপনাকে কেন মারলো, একটু যাই দেখি চাচার কি দুঃখ। চলেন। গেছে ছেলেরে নিয়ে বাবার কাছে, চাচা বাড়িতে আছেন? হ্যাঁ আসি, কে? আসেন। আপনার এত বড় বৃদ্ধ ছেলে, আপনি তারপরেও তাকে মারলেন, কারণ কি? ওরে আরো দুইটা দেওয়ার দরকার। কখন কইছি ওর দাদার একটু উক্কা ধরাই দেও, দেয় নাই, না দিয়ে এলাকায় ঘুরতেছে, ওরে আরো দুইটা দেওয়ার দরকার। বলছে আরে এর দাদাও আছে? হ্যাঁ এর দাদাও আছে। তখন ওই বৃদ্ধ লোকের হুঁশ আসছে, আরে আমি যে চিন্তা করতেছি আমার চেয়ে বয়োবৃদ্ধ আর কেউ নাই, এখন দেখি আমার চেয়ে বয়োবৃদ্ধ আরো আছে। শুধু তাই না, তার বাবাও আছে, শুধু বাবা না তার দাদাও আছে। প্রিয় হাজিরিন, ছোট্ট গল্পের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইলাম, আমরা অনেক সময় আমল করে, আমরা অনেক সময় দান সদকা করে, আমরা অনেক সময় ইসলামের সামান্য কাজ করে, আমরা অনেক সময় কোরবানি করে চিন্তা করি আমার চেয়ে বড় দানবীর মনে হয় ধামরাই জেলায় কেউ নাই, ধামরাই থানায় কেউ নাই, আমার চেয়ে বড় দানবীর মনে হয় ঢাকায় কেউ নাই, আমার চেয়ে বড় আবেদ মনে হয় বাইশাকান্দায় কেউ নাই। না, এই চিন্তা করা যাবে না। হয়তো আমার চেয়ে আরো অনেক বড় আবেদ রয়েছে, তার চেয়ে অনেক বড় দানশীল রয়েছে, তার চেয়ে আরো বেশি কোরবানি করাওয়ালা মানুষ রয়েছে। এজন্য অহংকার, আমিত্ব, অহমিকা, দাম্ভিকতা এ সকল কিছুর স্থান ইসলামের মধ্যে নাই। সব সময় নিচু হয়ে আল্লাহর রহমতের আশা করতে হবে। প্রিয় ভাইরা, সময় খুবই কম, আমি আর 2-1 মিনিট কথা বলে 2-1টা উদ্ধৃতি দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহর হক বললাম বান্দার ক্ষেত্রে। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণিধিক প্রিয় এই রসুলের প্রতি আমাদের কিছু হক রয়েছে। সংক্ষিপ্ত আকারে যদি বলি, উম্মত হিসাবে, উম্মতের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আল্লাহর রসুলের প্রতি আমাদের যে পাওনা দাওনা রয়েছে, এই পাওনা পরিশোধ করে যদি আমরা রসুলের প্রতি উম্মত হিসাবে ইচ্ছা করতে চাই, তাহলে আমাদেরকে এক কথায় আল্লাহর রসুলের ইত্তেবা করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের আদর্শ পরিপূর্ণভাবে মানতে হবে। আমরা যদি এই ইনসাফ রসুলের প্রতি প্রতিষ্ঠা করতে পারি আমাদের জায়গা থেকে, তাহলে আল্লাহ রসুলের দায়িত্ব রয়েছে, জিম্মাদারি রয়েছে, কমিটমেন্ট রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইত্তেবা করনেওয়ালা উম্মতকে হাসরের কঠিন ময়দানে শাফাআত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতের জায়গা থেকে আমাদের করণীয় ইত্তেবা, রসুলের শানের জায়গা থেকে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো শাফাআত।
সুতরাং ভাইয়ারা, আল্লাহ রসুলের পূর্ণ ইত্তেবা অনুসরণ করে উম্মত হিসাবে রসুলের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পূর্ণ রাজি থাকতে হবে। কই আপনারা তো মুখে বলেন রাজি আছি, আপনারা তো শুধুমাত্র আওয়াজ দিয়ে বলেন রাজি আছি, আপনারা তো মাহফিলে আসলে হাত উঁচু করে বলেন রাজি আছি, অথচ গোটা বিশ্বের মধ্যে মিলিয়নস অফ পিপল মুসলিম রয়েছে, যার সংখ্যা 150 থেকে 170 কোটির কোটায় পর্যন্ত পৌঁছে গিয়েছে, অথচ আজও এই পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদল এবং ইনসাফ নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদেরকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চেয়ার নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগি নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগি নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানের যুদ্ধ নিয়ে, সার্বিক ক্ষেত্রে এখনো পর্যন্ত 150 কোটি মুসলমানের সামনে চোখে চোখ রেখে আঙ্গুল তুলে চক্ষুকে লাল করে আমাদের কলিজায় আঘাত করে রাসূলের শানের বিরুদ্ধে কথা বলে যায়। আমরা শুধুমাত্র ওয়াজের ময়দানে রাসূলের ভালোবাসা দেখাই, জুমার দিনে খতিব সাহেবের সামনে রাসূলের ভালোবাসা দেখাই, একজন উলামায়ে কেরামের সামনে রাসূলের মহব্বত জাহির করি। প্রকৃতপক্ষে আশিক যদি আমরা হতে পারতাম, সাহাবায়ে কেরামের মতো কুরবানিওয়ালা জিন্দেগি রাসূলের সামনে যদি পেশ করতে পারতাম, এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক হোক না কেন, অন্তত পক্ষে 100 কোটি মুসলমানের সামনে রাসূলের শান নিয়ে কথা বলতে 10 বার চিন্তা করতে, ঠিক কিনা ভাইয়েরা আমার? মুসলমান আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ দিতে হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে বললাম। এরপরে নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে ইনসাফ এবং আদল নিয়ে কথা বলা যাবে। আমি শেষ করে দিচ্ছি, আরেকটা বিষয় আলোকপাত করে শেষ করে দিচ্ছি। যত স্তরে ইনসাফ প্রতিষ্ঠার কথা রয়েছে, ঠিক তেমনি ভাবে একটা স্তর রয়েছে, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি রাষ্ট্রের প্রধান হবেন, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন তার জনগণের উপর। জনগণের দায়িত্ব হলো তার কমন মেনে, কথা মেনে তার অধীনস্থ যে রাজত্ব রয়েছে, এলাকা রয়েছে, সেইখানে পদচারণা করা, জীবন যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের যারা উপর পর্যায়ে রয়েছে তাদের হুকুমকে মানো, কিন্তু তুমি কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে তোমার উপরস্থ নেতার, তোমার উপরস্থ অফিসারের, তোমার উপরস্থ মানুষের হুকুম না যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার হুকুম মানবে। যখন তার হুকুম আল্লাহর হুকুমের বাইরে যাবে, সে তোমার পিতা হতে পারে, সে তোমার নেতা হতে পারে, সে তোমার ওসি হতে পারে, সে তোমার ডিসি হতে পারে, সে তোমার এমপি হতে পারে, সে তোমার মন্ত্রী হতে পারে, সে তোমার প্রধানমন্ত্রীও হতে পারে। আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাকে কোনো কাজ করার হুকুম দেয়, সেই হুকুম তোমার মানা যাবে না। সেইখানে এই হুকুম না মানাই হলো ইনসাফ। এমন পর্যায়ে ওই উপরস্থ মানুষের এই হুকুম না দেওয়াই হলো ইনসাফ। ইনসাফ মানে শুধু এইটা না, আপনি আমার কাছে টাকা পাবেন, সেই টাকা প্রদান করলাম। ইনসাফ মানে শুধু এইটা না, আপনার সাথে আমি একটু ভালো ব্যবহার করলাম। বরং ইনসাফ তো ইসলাম শিখায়, কোন বাসে আপনি বসছেন, আপনার পাশের সিটে যে আছে, পুরো সিট যদি হয় 3 ফিট, আপনাকে নিতে হবে 1.5 ফিট, তার জন্য ছেড়ে দিতে হবে 1.5 ফিট। সেইখানেও যদি আপনি 10 ইঞ্চি জায়গা বেশি দখল করে বসেন, এজন্য ওই মানুষের কষ্ট হয়। আপনি চলার পথে তার ইনসাফ নষ্ট করলেন, আপনার প্রতিবেশীর জমিন ঠেকিয়ে বৃক্ষরোপণ করলেন, এখন ওই গাছ তার সীমানায় যায় না। চিন্তা
চিন্তা করলেন 10 বছর পরে গাছ মোটা হবে, তাজা হবে, বড় হবে, আর তার জমিনে ঢুকবো, এই সুবাদে তার জমিনের 2 হাত আমি নিয়ে নেব। এইখানে আপনার প্রতিবেশীর সাথে বেইনসাফি করলেন। ও মুসলমান, আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে ইনসাফ প্রতিষ্ঠা শুরু করতে পারি, রাষ্ট্র পর্যায় পর্যন্ত অবশ্যই ইনসাফ পৌঁছে যাবে। আমি প্রতিনিয়ত সৌদি আরবে যাই। গত কয়েকদিন আগে মিশর সফর থেকে আসলাম। মিশরের পরিস্থিতি তো এরকম, সাধারণ জনতা মুখে শুধু নাম নিবে ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন, এটা শুধু বলবে, এটাতেও তারা ভয় পায়। তাদের এই স্বাধীনতা, তাদের বলার যে বাক স্বাধীনতা, তাদের জায়গা থেকে তাদের রাইট বলার যে পজিশন রয়েছে, এটাকে হরণ করে রাখা হয়েছে। এটা একটা জুলুম, ইনসাফের বাইরে। সৌদি আরবে একই অবস্থা, জুলুম করতেছে ইনসাফের বাইরে। বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে আমি আখিরি পয়গাম দিয়ে শেষ করতে চাই, আপনাদের জায়গা থেকে জনতার জন্য যে সকল বিষয় রয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজের দলের নেতা কর্মীকে আগে ইনসাফ শিখিয়ে পরবর্তীতে সাধারণ জনতার উপরে ইনসাফ প্রতিষ্ঠা করুন। অন্যথায় আজ না হোক কাল বেইনসাফি করার জন্য জনতার আদালতেও দাঁড়াতে হবে, আল্লাহর আদালতেও দাঁড়াতে হবে। শেষ কথা, আজকে একটা রায় হয়েছে, আমরা দেখেছি। আবু সাইদকে হত্যা করা হয়েছিল ছাত্র আন্দোলনের প্রথম দিকে। রংপুরের আবু সাইদকে, যেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল। মানুষ থেকে মানুষে, ঘর থেকে ঘরে, ছাত্র থেকে অভিভাবক, শিক্ষক থেকে প্রফেসর, আলেম উলামা থেকে নিয়ে শুরু করে মুসল্লি, সর্বস্তরে জুলাই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল আবু সাইদকে কেন্দ্র করে। আবু সাইদকে যখন হত্যা করা হয়েছিল, যারা হত্যা করেছে, যারা নির্দেশ দিয়েছে, তখন তারা মনে করেছিল এমন হত্যা তো গত 15 বছর কতই করলাম, কিছুই হলো না, এখনো মনে হয় কিছু হবে না। উপরের অফিসার চিন্তা করেছে, কোন নেতার হয়তো নির্দেশ পেয়েছে, যারা নিচের ফিল্ড পর্যায়ের অফিসার রয়েছে, এএসআই, এসআই, কনস্টেবল, তাদেরকে নির্দেশ দিয়েছে। বাস রাজপথে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, এমন তাগড়া যুবক আবু সাইদকে নৃশংসভাবে, দিবালোকে, কঠিনভাবে হত্যা করা হলো। আজকে কালের পরিবর্তনে কি হলো? 2 বছর মাত্র হলো, আজকে দেখলাম আমরা আসামির ফাঁসির রায় হয়েছে। আর এই আসামি কি বলছে? মাতম করছে, আহাজারি করছে আদালত প্রাঙ্গণে, আর বলছে আমি কিছু করি নাই, আমার দোষ না, আমাকে যারা হুকুম দিয়েছে তাদের দোষ, আমি ছিলাম হুকুমের গোলাম। তখন সে বেইনসাফি হুকুমকে পেয়ে আল্লাহর চিন্তা করে নাই, ন্যায় ও ইনসাফের চিন্তা করে নাই। সময়ের পরিবর্তনে আজকে ঠিকই সাজার কাঠগড়ায় চলে এসেছে, তার হুকুমদাতাদেরও একই অবস্থা হবে। এজন্য ভাইয়েরা, আজকে আমার অবস্থান আছে, কালকে নাও থাকতে পারে। আমরা সব জায়গায় সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করব, ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক পর্যায় পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করে, আদল প্রতিষ্ঠা করে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে, প্রত্যেকের হককে প্রত্যেককে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে ভালোভাবে চলার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আখিরাতেও মুক্তি দান করেন, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।